নমস্কার বন্ধুরা, জ্যোৎস্নার রীতিকথায় আরেকটি নতুন পর্বে তোমাদের সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, আজকের পর্বে আমরা জানবো যে ব্রতনী একাদশীর দিন তুলসী পাতাকে আমরা কীভাবে কাজে লাগাবো যার ফলে আর্থিক সমস্যা দূর হবে, এবং তার পাশাপাশি জানবো যে এই একাদশীর দিন ভুল করেও কোন কোন কাজগুলো আমরা করব না। তাই আজকের পর্বটি যদি তোমাদের ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিও, লাইক করে দিও, আর পাশে রাখা বেল আইকনটিকে প্রেস করে রেখো যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যেতে পারে। আমরা সবাই জানি যে একাদশী দিন ভগবান বিষ্ণুর পুজো করা হয় এবং তার পুজো এবং নৈবেদ্যতে তুলসী পাতা ব্যবহার করা হয়ে থাকে এবং তুলসীর ডালও ব্যবহার করা হয়ে থাকে। একজন ব্যক্তি তার জীবনের সমস্ত অসুবিধা থেকে মুক্তি পেতে পারে এই একাদশী দিন তুলসী পাতা ব্যবহার করে। তবে এই দিনে তুলসী পাতা ভাঙা উচিত নয় এবং আগের দিন অর্থাৎ একাদশীর আগের দিন তুলসী পাতা ভেঙে রাখা উচিত। ব্রতনী একাদশীতে সকালে ঘুম থেকে উঠে স্নান করতে হবে এবং পবিত্র পরিষ্কার বস্ত্র পরিধান করতে হবে। মাতা তুলসীকে জল নিবেদন করতে হবে, তার সামনে ঘিয়ের প্রদীপ জ্বালাতে হবে, তারপর ফুল, মিষ্টি এবং ফল প্রভৃতি জিনিসপত্র নিবেদন করতে হবে। দেবীর বৈদিক মন্ত্র জপ করতে হবে, সর্বশেষে ভক্তি সহকারে আরতি করতে হবে। এই প্রতিকার করলে ঘরের আর্থিক সংকট দূর হবে। একাদশীর দিন ঘরে তুলসী পাতার জল ছিটিয়ে দিতে পারো। ব্রতনী একাদশীর দিন গঙ্গা জলে তুলসী পাতা মিশিয়ে তারপর সেই জল ভগবান বিষ্ণুকে নিবেদন করতে হবে এবং তারপরে সেই জল সারা ঘরে ছিটিয়ে দেবে। এই রকম প্রতিকার করলে ঘরের সমস্ত নেতিবাচক শক্তি দূর হবে, এছাড়া বাড়িতে ইতিবাচক শক্তি সঞ্চারিত হবে। তাছাড়া রোগ ত্রুটি থেকে মুক্তিও পাওয়া যাবে। আমরা যেমন ব্রতনী একাদশীর দিন তুলসী পাতাকে দেবী হিসেবে পূজিত করে থাকি এবং প্রতিকার হিসাবেও ব্যবহার করে থাকি, তেমনি এমন কয়েকটা বিষয় আছে যেগুলো আমাদের মাথায় রাখা দরকার যে আমরা একাদশীর দিন করব না এবং কী কী করতে হবে। যেমন ধরো, এই দিনে ব্রহ্মমুহূর্তে ঘুম থেকে উঠে স্নান করতে হবে এবং পরিষ্কার পোশাক পরে ভগবান বিষ্ণুর সামনে উপবাস গ্রহণের প্রতিজ্ঞা নিতে হবে। তারপর এই দিন যতটা পারবে তামসিক জিনিস ত্যাগ করবে, যেমন মাছ, মাংস, পেঁয়াজ, রসুন, ডিম, অ্যালকোহল এইসব জাতীয় জিনিস তোমরা সেবন করা থেকে বিরত রাখবে। এছাড়া ভোজ্য শস্য অর্থাৎ ভক্তদের শস্য এবং লেবু জাতীয় জিনিস এড়িয়ে থাকতে হবে। এই দিন ভুল করেও তুলসী পাতা ছিঁড়বে না। যে ব্রত গ্রহণ করবে সে এই দিন তেল খাবে না, যতটা পারবে তেল থেকে বিরত রাখবে এবং যতটা পারবে ঘি ব্যবহার করবে। আবার ভক্তরা যারা একাদশী গ্রহণ করবে দশমীর দিন সাবান দিয়ে চান করতে পারবে, কিন্তু একাদশীর দিন চান করতে পারবে না। একাদশী উপবাসের দিন ভক্তদের শ্রীমদ্ ভাগবতম বা ভগবদ গীতা পাঠ করতে হবে এবং ভগবান বিষ্ণুর মন্ত্র জপ করতে হবে। উপবাসের সময় ভক্তদের ঘুমানো বা গালিগালাজ দেওয়া, মিথ্যা কথা বলা থেকে বিরত থাকতে হবে। তাছাড়া সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে নির্দিষ্ট সময়ের মধ্যে পালন করতে হবে। আজকের পর্বটি এখানে শেষ করলাম। আরেকটি পর্ব নিয়ে তোমাদের কাছে পরবর্তী সময়ে আবার হাজির হয়ে যাব। ততক্ষণ তোমরা ভালো থাকো, অপরকে ভালো রাখতে সাহায্য করো।